হ্যালো ওয়ান প্যাসিভেন্ট সকল ফাউন্ডারদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে 22শে আগস্ট যে আমাদের বিশ্বব্যাপী আপডেট হ্যাশ টু মিস্টার অ্যাশ মুফাররাজ স্যারের লাইভের কিছু ইনফরমেশন এবং আপডেট শেয়ার করব এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যে 90% ফাউন্ডার খুবই তাড়াতাড়ি কমিশন পেতে চলেছে। আর তাছাড়াও একটা কথা যে মিস্টার অ্যাশ মুফাররাজ স্যার ইতিমধ্যে যে এসএসসি মামলার জন্য প্রায় 2টা বছর অনপ্যাসিভ কোম্পানিটাকে বন্ধ করে রাখতে হয়েছিল এবং প্রায় 2টা বছর পরে আবারও অনপ্যাসিভটা সম্পূর্ণরূপে পরিপূর্ণ হতে চলেছে। তার একটাই উদ্দেশ্য, একটাই কারণ যে অনপ্যাসিভ কোম্পানি কিন্তু তার একটা মামলা ছিল 104 মিলিয়ন জরিমানা করা হয়েছিল আপনার ইউএস গভর্নমেন্ট থেকে। আজকের ভিডিওতে সব বিষয়ের উপর আলোচনা করব, ভিডিওটিকেও মিস করব না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনাদের ইকোসিস্টেমে চলে যাবেন, ইকোসিস্টেমে যাওয়ার পরে দেখবেন 22শে আগস্ট একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট এখানে শেয়ার করা হয়েছে। সংক্ষিপ্ত সার, এইচএসসি বিষয়টি সম্পূর্ণরূপে নিষ্পৃত হয়েছে। জরিপের ফলাফল 90% এরও বেশি প্রতিশ্রুতি দেখায় এবং আমাদের সামনে পথ সুযোগের পরিপূর্ণ। এখনই নিচে সম্পূর্ণ রিপ্লে দেখুন, মানে নিচে এখানে অনেকগুলো আপডেট এখানে মিস্টার অ্যাশমোরা স্যার শেয়ার করেছেন। এখন আমরা ইম্পর্টেন্ট যে আপডেটটা শুনবো সেটা হচ্ছে যে 90% বেশি প্রতিশ্রুতি দেখায়। এখানে 90%-এর যে কথা বলা হয়েছে, মিস্টার অ্যাশমোরা স্যার বলছে যে আমি এই যে এসএসসি যে মামলাটা ছিল কোম্পানির নামে, সে মামলার জন্য কোম্পানি 104 মিলিয়ন টাকা জরিমানা দিয়েছে। জরিমানা দেওয়ার পরেই এই যে কেসটা ছিল, কেসটা সম্পূর্ণরূপে খালাস হয়ে গিয়েছে। এই কেস অনপ্যাসিভের নামে আর নাই। 104 মিলিয়ন জরিমানা দেওয়ার পরে কেসটা সম্পূর্ণরূপে নিষ্পৃত হয়েছে। তারপরে এখানে যে আপডেট নিচের দিকে আপনারা আরও আপডেট এখানে দেখতে পারবেন যে গ্লোবাল কিছু আপডেট এখানে শেয়ার করা হয়েছে। গ্লোবাল আপডেট হ্যাশ টু এর যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ। গতকাল লাইভ গ্লোবাল আপডেট হ্যাশ টু এর যারা উপস্থিতি ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। আপনি উপস্থিতি এবং সমর্থন শব্দের চেয়েও বেশি কিছু বোঝার। এখানে যে কথা বলছে যে মিস্টার অ্যাশমোরা স্যার সবাইকে ধন্যবাদ জানাচ্ছে যারা গ্লোবাল আপডেটে যোগদান হয়েছিল লাইভে। আর এখানে সেই মোস্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো এখানে শেয়ার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কিন্তু সে আপডেটগুলো, এই আপডেটগুলো প্রত্যেকটা ফাউন্ডারের জন্য মোস্ট পপুলার। বাস এইচএসসি বিষয়টি সম্পূর্ণরূপে নিষ্পৃত হয়েছে। এই অধ্যায়টি শেষ হয়ে গেছে যাতে আমরা কোনো বিক্ষেপ ছাড়াই এগিয়ে যেতে পারি। আমাদের সম্প্রদায়ের শক্তি স্বীকৃত হয়েছে। জরিপের অংশগ্রহণকারীদের 90% এর বেশি আমাদের সাথে থাকার প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন। মানে যখন মামলাটা রায় হবে বা মামলাটা যখন চলছিল তখন 90% মানুষ অনপ্যাসিভকে সাপোর্ট করেছে। বাস্তবতা স্বীকার করা হয়েছিল যে আমরা অনাবিতভাবে চলতে পারি না, কারণ সেই বাহন আমাদের বৃহৎ সাহসী সুন্দর ভাগ করে স্বপ্নের দিকে নিয়ে যেতে পারে না। এখানে যে কথা বলা হচ্ছে যে আমরা কোনো খারাপ কাজ বা মানুষকে লুটেপুটে খাওয়া, মানুষের যে স্বপ্নগুলো দেখাইছি স্বপ্নগুলো তাদেরকে পরিপূর্ণ না করা, তাদেরকে হতাশ করা, এমন কোনো সাহসী সুন্দর স্বপ্নের দিক নিয়ে যেতে পারে না। মানে এমন কোনো দিক নিয়ে অনপ্যাসিভ কোম্পানি এগোতে চাচ্ছে না। অনপ্যাসিভ কোম্পানি এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে জোর দিয়ে বলা হয়েছিল যে সামনের পথটি সুযোগ পরিপূর্ণ এবং সেরাটি আমাদের পিছনে নেই, এটি প্রকাশিত হতে চলেছে। এখানে যে কথা বলা হচ্ছে যে মিস্টার অ্যাশমোরা স্যার বলছে আমাদেরকে বিভিন্ন কোম্পানি অফার করছে আমাকে যে কোম্পানিটাকে তাদের হাতে তুলে দিতে বা কোম্পানিটাকে বন্ধ করে দিতে এবং এর বিনিময়ে হিউজ পরিমাণ তাদেরকে মিস্টার অ্যাশ স্যারকে হিউজ পরিমাণ অ্যামাউন্ট ডোনাট করবে। কিন্তু মিস্টার অ্যাশমোরা স্যার এইসবগুলো কোনো কিছুই কিন্তু তিনি দেখেনিও। অতএব তিনি আরও ওনার নিজের পকেট থেকে 104 মিলিয়ন যে কেসটা ছিল কেসটা তিনি ক্লিয়ার করছেন, অনপ্যাসিভটাকে ঠিক করছেন। এখন বর্তমান অবস্থা অনপ্যাসিভ কোম্পানি একটা ভালো পজিশনে রয়েছে। আপনারা যখন সাবস্ক্রিপশন ফি দিয়েছিলেন 22-23 সালে, দেওয়ার পরে কিন্তু অনপ্যাসিভ কোম্পানি প্রায় 1-2 বছর সমাপ্ত হয়ে গিয়েছিল, কোনো কিছুই ছিল না। এটা কিন্তু মূল কারণ ছিল যখন একটা কেস কোম্পানির নামে যখন দায়ী করে দিয়েছিল টোটালি। এই কেসটা আসার পরে কিন্তু ওই ইউএস গভর্নমেন্ট এক্সচেঞ্জের থেকে কিন্তু অনপ্যাসিভটাকে সিল করে দিয়েছিল।
অনপেসিভটাকে বন্ধ ঘোষণা করে দিয়েছিল। তারপরে কি হলো, মিস্টার অ্যাশমোভার স্যার এই বিষয়টা নিয়ে অনেকভাবে মানে এই কেসটা লড়তে শেষমেশ অনপেসিভটা কিন্তু আবারও তারা খুলে দিয়েছে, সিলটাকে আনসিল করে দিয়ে অনপেসিভটাকে আবারও তারা ওপেন করে দিয়েছে। কারণ কেসটা কমপ্লিট হয়েছে এবং অনপেসিভটা আমরা পরিপূর্ণভাবে ফিরে পেয়েছি। কিন্তু অনপেসিভটা পরিপূর্ণভাবে আমরা ফিরে পেতাম, এর মধ্যে কিছু মানুষের কারণে, কিছু চোর বাটপারদের কারণে আজকে বর্তমান অনপেসিভ কোম্পানির এই অবস্থা। তার একটাই কারণ, আপনি একটা জিনিস দেখেন, অনপেসিভ কোম্পানির একটা ডাটা, আপনাকে একটা সাপোজ একটা কথা বলি, যখন আপনি একটা ওয়েবসাইট, নিজের একটা ওয়েবসাইট থাকবে বা নিজে যখন একটা ওয়েবসাইট ব্যবহার করবেন, ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ চলে কোডিংয়ের মাধ্যমে, সম্পূর্ণ চলে ব্যাক হ্যান্ডে যেসব কোডিং থাকে, তারপরে যেসব ডাটাগুলো থাকে ওই ডাটার মাধ্যমেই কিন্তু ওয়েবসাইটটা রানিং থাকে, ওয়েবসাইটটা কিন্তু চলে। আর ওই ডাটাগুলো, ওই কোডিংগুলো যদি কেউ ওখান থেকে কপি করে নেয় এবং ওই ডাটাগুলো যদি কোডিংগুলো যদি ডিলিট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটটা আর সচল থাকবে না, ওয়েবসাইটটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। এর জন্য মিস্টার অ্যাশমোভার স্যার আবারও কিন্তু সেইগুলোর রিটার্ন কিছুটা ডাটা ব্যাক আনতে পেরেছে এবং তার নিজের নলেজ এবং যেসব এমপ্লয়িরা ছিল তাদের নলেজের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটটাকে তারা আবারও রানিং করতে পেরেছে। তা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। অনপেসিভের সাথেই থাকুন। আর যেহেতু আমাদের নেক্সট ফেজ আপডেট শেষ হয়েছে, তারপরে ও নিউজ আপডেট শেষ হয়েছে, এখন কিন্তু আপডেট হ্যাশট্যাগ গ্লোবাল আপডেট আমরা দেখতে পাচ্ছি। গ্লোবাল আপডেট যেহেতু আমরা পাচ্ছি, তাহলে আমরা গ্লোবালি কিছু দেখতে চলেছি।